গত কিছুদিন ধরে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করে বলতেছে যে তাদের অ্যাকাউন্টটা কোনো কারণ ছাড়াই ফেসবুক থেকে সাসপেন্ড বা ডিসেবল হয়ে যাইতেছে। তো এটি কি কারণে এরকম সমস্যা হইতেছে বা কেন এরকম ডিসেবল বা সাসপেন্ড হইতেছে বা কিভাবে আপনারা এই অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবেন, আর রিকভারি করার পরেও আপনারা কি কাজ করলে এটি আর কোনো সময় সাসপেন্ড বা ডিসেবল হবে না। তো আজকের ভিডিওটা সেই বিষয়ের উপরে আলোচনা করব। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের বিষয়ে টপিকটা হলো যে কি কারণে আপনাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়। তো আজকের ভিডিওটা আমি তিন ভাবে বিভক্ত করব। তো প্রথম অংশে দেখাবো কিভাবে আপনারা, প্রথম অংশে বলবো কিভাবে কি কারণে আপনাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড বা ডিসেবল হয়ে যেতেছে, আর দ্বিতীয় অংশে আমি বলবো যে কি কারণে কিভাবে এটি আপনারা রিকভারি করে নিতে পারবেন, আর তিন নম্বর অংশে আমি বলবো যে এটি কিভাবে কাজ করলে আপনার অ্যাকাউন্টটা পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। তো ফার্স্ট অংশে আমি বলি, তো আপনাদের অ্যাকাউন্টে কি কারণে ডিসেবল বা সাসপেন্ড হয়। তো বর্তমানে ফেসবুকের বিভিন্ন আপডেটের কারণে আপনাদের অ্যাকাউন্টটা কোনো কারণ ছাড়াই এরকমভাবে সাসপেন্ড বা ডিসেবল হয়ে যাইতেছে। তো এটি আপনারা যদি কোনো ভুল নাও করে থাকেন, ফেসবুকের সব কিছু যদি রুলস আপনারা মেনেও চলেন, তো তাও আপনাদের অ্যাকাউন্টটা এরকমভাবে সাসপেন্ড বা ডিসেবল হয়ে যেতেছে। তো এটি আপনারা এর হাত থেকে বাঁচার জন্য আপনাদের ফার্স্টে আপনাদের যে কোনো আইডির প্রোফাইল পিকচারে আপনাদের রিয়েল পিক থাকা লাগবে, তারপর আপনাদের কভার ফটোতে আপনাদের রিয়েল পিক থাকা লাগবে। তো এরকম বিভিন্ন আপনাদের ক্রাইটেরিয়া যেগুলো আছে ফেসবুকের রুলসের, তো সেগুলো আপনাদের ফার্স্টে মেনে চলা লাগবে। এগুলো মানার পরে অনেকের অ্যাকাউন্টে এরকমভাবে সাসপেন্ড হয়ে যেতেছে। তো সাসপেন্ড হয়ে গেলে তো আপনারা এখানে ফার্স্টে দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টটা এরকমভাবে আহ, এরকম অপশন শো করবে। তো এখানে লগ ইন করার পর আপনাদের অ্যাকাউন্টে দেখবেন যে এখানে বলে দেওয়া হয়েছে যে ওই সাসপেন্ডেড ইউর অ্যাকাউন্ট। তো এখানে দেখেন সাসপেন্ড করে দিছে। তো এখানে আপনাকে কিছুদিন টাইম দিবে, যে এখানে আপনাদের 180 দিন সময় দিবে। তো এই 180 দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টটা রিকভারি করতে হবে, না হলে সেটি পার্মানেন্টভাবে ফেসবুক থেকে ডিসেবল করে দিবে। আর এখানে কি কারণে আপনাদের অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে, তো এইগুলো আপনারা এখানে দেখে নিতে পারবেন। তো এগুলো সবকিছু আপনারা দেখার পর এখানে আপনারা এটি রিকভারি করার জন্য আপনাদের এখানে দেখবেন যে নিচে লেখা আছে আপিল নামে একটা অপশন পাবেন। তো এখানে আপনারা আপিলে ক্লিক করে দিবেন। তো আপিলে ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন বলা হয়েছে যে ইন্টার অ্যান্ড ইমেল অ্যাড্রেস। তো আপনাদের অ্যাকাউন্টে যদি ইমেল অ্যাড্রেস কোনো অ্যাড না থাকে, তো সেই ক্ষেত্রে আপনাদের এরকমই ইমেল অ্যাড্রেস চাইতে পারে, বা আপনাদের অ্যাকাউন্টে ইমেল অ্যাড্রেস অ্যাড থাকলেও এরকম ইমেল অ্যাড্রেস আপনাদের চাইতে পারে। তো এখানে আপনাদের এখানে একটা ফ্রেশ একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে, যেটি কোনো ফেসবুক অ্যাকাউন্টের সাথে অ্যাড নেই। আর এখানে দেখেন বলা হয়েছে যে এই ইমেল অ্যাড্রেসটা আপনাদের থাকতে হবে। এখানে তারা কনফার্মেশন কোড পাঠাবে। তো এখানে আপনাদের কোডের মাধ্যমে আপনাদের এখানে ইমেলটা ভেরিফাইড করে নিতে হবে। তো এখানে আপনারা আপনাদের যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, যেটি আপনার কাছে রয়েছে এরকম একটা জিমেল দিয়ে দিবেন। জিমেল দেওয়ার পরে এখানে আপনারা সেন্ড লগ ইন কোডে ক্লিক করে দিবেন। তো এখানে তারপর আপনাদের লগ ইন কোড চলে যাবে। তো এখান থেকে আপনারা কোডটি দিয়ে এখানে কনফার্ম করে দিবেন। তো কনফার্ম করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখেন এখানে বলা হয়েছে যে আপলোড এ ভেরিফিকেশন সেলফি। এখানে অনেকের এই ধরনের অপশন আসতেও পারে, আবার অনেকের এই ধরনের অপশন নাও আসতে পারে। তো ভেরিফিকেশন সেলফির অপশনটা মূলত আসে কারণ আপনাদের প্রোফাইলে যদি রিয়েল কোনো পিক না থাকে, তো সেই ক্ষেত্রে এরকম ভেরিফিকেশন সেলফি অপশনটা আসতে পারে। অনেকের প্রোফাইলে, ফেসবুকের যে প্রোফাইলটা আছে ওইখানে আপনাদের অনেকের রিয়েল কোনো পিক থাকে না, অন্যান্য পিক থাকে। তো এইগুলোর ক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টটা এরকম ভেরিফিকেশন সেলফি অপশন আসতে পারে। আর আপনার এটি ফেসবুক অ্যাপস মেইন অ্যাপসে লগ ইন দিলে আপনাদের ভিডিও সেলফি অপশন আসতে পারে। তো আপনারা ব্রাউজারে লগ ইন করে সব কিছু দেখে নেবেন। তো এখানে দেখেন এখানে আপলোড ভেরিফিকেশন সেলফি। তো এখানে আপনাদের আপনাদের যে ভেরিফিকেশন সেলফিটা আছে, তো এটা এখান থেকে আপনাদের দিতে হবে। তো এখানে আপনারা কী ধরনের সেলফি দিবেন, তো এখানে আপনারা আগে আপনাদের রিয়েল অ্যাকাউন্টে যে পিকচারটা ইউজ করছেন, তো ওই ধরনের পিকচার আপনাদের এখানে দিয়ে দিতে হবে। তো আপনাদের যেই রিয়েল পিকটা আছে, তো সেই পিকের একটা সেলফিও এখানে আপলোড করে দিতে হবে। সেলফিটা সম্পূর্ণভাবে পিছনে যাতে কোনো মানে কালার ট্যাগ থাকে, তো এরকম একটা সেলফি আপনাদের এখানে আপলোড করে দিতে হবে। তো এখানে আপনারা গ্যালারি থেকে সেলফিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো তারপর এখানে আপনারা কন্টিনিউ ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনাদের ফোন নাম্বার ভেরিফাইয়ের অপশনটা আসতে পারে। তো আপনাদের অ্যাকাউন্টে যদি ফোন নাম্বার অ্যাড থাকেও, তো সেই ক্ষেত্রেও আসতে পারে, আবার এটি নাও আসতে পারে। তো এক এক আইডিতে এক একটা অপশন দেয় এখানে। তো এখানে আপনাদের একটি ফোন নাম্বার দিয়ে দিতে হবে। তবে মনে রাখবেন এখানে আপনাদের নতুন একটি নাম্বার দিবেন। এমন কোনো নাম্বার দিবেন না যেগুলো ফেসবুকে রিসেন্টলি অ্যাড করা হয়েছে বা ফেসবুকে বর্তমানে অ্যাড আছে, এরকম কোনো নাম্বার দিবেন না। আপনাদের এখানে নতুন একটা নাম্বার এখানে দিয়ে দিবেন। তো এখানে আপনাদের নাম্বারটা দেওয়ার পরে এখানে আপনাদের
দুটো অপশন দেখবেন, এখানে সেন্ড বাই কোড SMS অ্যান্ড সেন্ড বাই হোয়াটসঅ্যাপ। তো এখানে আপনাদের নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা থাকে তো সেই ক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোডটা নিতে পারবেন, বা আপনাদের সিমে কোড যাবে তো সেই ক্ষেত্রে আপনারা সিমের মাধ্যমে কোডটি এখানে দিতে পারবেন। তো এখানে কোডটি নেওয়ার পর এখানে আপনারা নাম্বারটি বসানোর পর কোডটি দিয়ে দিবেন। কোড দেওয়ার পর এইখানে আপনাদের দেখেন এরকম আরও একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন বলা হচ্ছে যে আপলোড ইউর আইডি। তো এখানে আপনাদের আপনাদের যেই ইয়াটা আছে আইডিটা আছে সেই আইডিটার আপনার কনফার্মেশন করা লাগবে আপনার NID কার্ড দিয়ে, অর্থাৎ আপনাদের যে কোনো একটি ডকুমেন্টস দিয়ে এখানে আপনাদের NID বা আপনাদের পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এগুলোর মাধ্যমে আপনাদের এখানে পরিচয়টা আপনাদের ফেসবুককে প্রুফ হিসেবে দিতে হবে। তো এখানে দেখেন আপলোড ইউর আইডি, এখানে কি কি ধরনের ফেসবুক আইডিগুলো অ্যাকসেপ্ট করে তো এখানে এটি বলে দেওয়া হবে। তো এখানে দেখেন আপনারা এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে হট টাচ আইডি ফেসবুক অ্যাপসেট। তো এরকম কি কি কারণে আপনাদের মানে কি কি ধরনের আইডি কার্ড ফেসবুক এখানে অ্যাপসেট করে তো এখানে আপনারা এখানে ক্লিক করে দেখে নিতে পারবেন। তবে একটি কথা মনে রাখবেন যে আপনাদের যে ডকুমেন্টটা আছে আপনারা, অর্থাৎ এখানে যে ডকুমেন্টটা এখানে আপলোড করবেন তো সেটি অবশ্যই ফেসবুকের নাম এবং জন্ম তারিখের সাথে সেম টু সেম মিল থাকা লাগবে। অনেকের ডকুমেন্ট থাকে বাট আপনাদের নামের সাথে ফেসবুকের নাম অ্যাড থাকে, আবার অনেকের বার্থডে অ্যাড থাকে, কিন্তু যে কোনো একটা আপনাদের সমস্যা হতেই পারে। এরকম বিভিন্ন প্রায় 80 থেকে 90% মানুষেরই আপনাদের রিয়েল ডকুমেন্ট থাকা সত্ত্বেও আপনাদের ফেসবুকের নাম এবং জন্ম তারিখের সাথে মিল থাকে না। তো সেই ক্ষেত্রে আপনারা অ্যাকাউন্টটা রিকভারি করতে পারেন না। আর যাদের এরকম এই ডকুমেন্টস নেই তো তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের অ্যাকাউন্টটা খুব সহজে রিকভারি করে দিতে পারবো। আর যাদের আছে তো তারা এখানে দেখেন বলা হয়েছে যে চুজ ফাইল। তো এখানে আপনারা দেখতে পারবেন যে চুজ ফাইল। তো এখান থেকে চুজ ফাইল থেকে আপনাদের যে ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টের একটা সুন্দরভাবে একটা পিক তুলে নিতে হবে। পিক তোলার পর এখানে আপনাদের পিকটি এখানে দিয়ে দিতে হবে আপনাদের গ্যালারি থেকে। তো পিকটি দেওয়া হয়ে গেলে আপনারা এখানে আবার এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আরও একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখেন এইখানে কি বলা হয়েছে, যে বলা হয়েছে যে এখানে আপনাদের ডকুমেন্টটা এখানে সঠিকভাবে সাবমিট হয়েছে। তো দেখেন এখানে আপনাদের ডকুমেন্টটা সাবমিট হয়ে গেলে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর এইখানে দেখেন তিনটা অপশন বলে দেওয়া হয়েছে যে এখানে আপনাদের একটা রিভিউ করতে কিছুদিন টাইম লাগতে পারে, অর্থাৎ 24 থেকে 48 ঘন্টা বা এর বেশিও সময় লাগতে পারে যে এটি আপনাদের ফেসবুকে রিভিউ করতে। আর এখানে আর দেখেন আরও বলা হয়েছে যে এটি যদি ফেসবুকের রুলসের বাইরে যে আপনার, অর্থাৎ আপনার যেই ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টটা যদি আপনাদের ফেসবুকের সাথে নাম এবং জন্ম তারিখের সাথে মিল না থাকে তো সেই ক্ষেত্রে এটি কমিউনিটি স্ট্যান্ডার্ডে যাবে, এবং এখানে আপনি নেক্সট টাইমে আবার সাবমিট করতেও পারবেন, আবার সেটি আবার নাও করতে পারবেন। তো সাবমিট করার অপশন দিলে ততক্ষণ আপনারা বুঝে নেবেন যে এটি আপনাদের যে ডকুমেন্ট আছে সেটির মাধ্যমে কাজ হবে না। আর যদি সাবমিট করার পর ব্যাক হয়ে যায় তাহলে তো হইলই। যাদের ব্যাক হবে না তো তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর এখানে দেখেন যদি আপনাদের ডকুমেন্টটা ফেসবুক অ্যাকসেপ্ট না করে তো সেই ক্ষেত্রে এটি পার্মানেন্টভাবে ডিসেবল করে দিতে পারে। তো আপনারা এখানে সব কিছু পড়ে নেবেন। তো এখানে আপনাদের সঠিকভাবে যদি সব কিছু সাবমিট করা হয়ে থাকে তো তারপরে আপনাদের অ্যাকাউন্টটা এরকমভাবে দেখবেন যে ব্যাক হয়ে যাবে। তো দেখেন আমি এখানে সব কিছু সাবমিট করার পর, আমি সঠিকভাবে সাবমিট করার পর এখানে আমার অ্যাকাউন্টটা এখান থেকে ফেসবুক থেকে ব্যাক করে দিবে। তো আপনারা এখানে আমি দেখাই যে আপনাদের কিছুক্ষণের মধ্যে আপনাদের অ্যাকাউন্টটা হয়তো ব্যাক হয়ে যাবে। তো দেখেন ব্যাক টু ফেসবুক, আর এখানে দেখেন বলে দেওয়া হয়েছে ইউ আর ব্যাক অন ফেসবুক। তো আপনাদের এরকম সব কিছু ঠিক থাকলে আপনার অ্যাকাউন্টটা এরকমভাবে ফেসবুক থেকে ব্যাক করে দিবে। আর এখানে যাদের আপনাদের ডকুমেন্টস যদি মিল না থাকে তো বা সাসপেন্ড করে দেয় তো সেই ক্ষেত্রে আপনাদের পার্মানেন্টভাবে অ্যাকাউন্টটা ডিসেবল হতে পারে। তো দেখেন এটি পার্মানেন্টভাবে ডিসেবল হয়ে গিয়েছিল। তো এখানে কাস্টমারটা আর কি যার আইডি ছিল তো সেই সঠিকভাবে সাবমিট করতে পারে নাই। তো সাবমিট না করার কারণে এইখানে এটি পার্মানেন্টভাবে ডিসেবল হয়ে গেছে। তো এখানে দেখেন ফেসবুক বলে দিছে যে উই হ্যাভ রিভিউ ইউর অ্যাকাউন্ট অ্যান্ড ফাউন্ড দ্যাট ইটস গো ফলো আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড। তো এটি ফেসবুকের কমিউনিটির রুলসের বাইরে চলে গেছে। তো অর্থাৎ আপনার ডকুমেন্টটা যে ডকুমেন্ট সাবমিট করেছিলেন তো সেটি ফেসবুকের কাছে অ্যাকসেপ্ট করে নাই। তো অ্যাকসেপ্টেবল হয় নাই কারণে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা এরকমভাবে হারাই ফেলতে পারেন। তো এখানে দেখেন আপনারা এখানে আনাদার রিভিউ ডিসিশন। তো এখানে আপনারা আর কোনো সাবমিটও করতে পারবেন না, আপনাদের এরকম সাবমিটের অপশন আগে দিত, বাট এখানে আপনাদের এরকম হয়ে গেলে তো এটি এখন আর ব্যাক করা পসিবল হবে না। আর কি কি কারণে আপনাদের অ্যাকাউন্টটা কিভাবে, আপনাদের যদি অ্যাকাউন্টটা ব্যাক হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা কি কি করলে আপনাদের অ্যাকাউন্টটা নেক্সট টাইমে আর সাসপেন্ড হবে না তো সেটি এখন বলি। তো দেখেন আপনাদের ফার্স্টেই অ্যাকাউন্টের 3-4টা আপনাদের জিনিস সর্বপ্রথম খেয়াল করে রাখা লাগবে। ফার্স্ট অফ অল হলো আপনাদের অ্যাকাউন্টের নাম।
ঠিক আছে। অনেকের রিয়েল নাম না দেওয়ার পরে আপনাদের অনেকের ফেক অ্যাকাউন্টের নাম ইউজ করেন, বিশেষ করে আপনাদের ফিমেল নেমগুলো বিশেষ করে এগুলো ইউজ করা হয়, যেমন অ্যাঞ্জেল সাদিয়া, অ্যাঞ্জেল মিম। তো অ্যাঞ্জেল নামটা আপনাদের ফেসবুকের রুলসের বাইরে চলে যায়। আপনাদের অ্যাঞ্জেল নাম এটি কোনো মানুষের নাম হতে পারে না। তো আপনাদের এরকমভাবে আমি একটি উদাহরণ হিসেবে বুঝালাম, তবে আপনারা অনেকেই আপনাদের অ্যাকাউন্টে এরকম নাম ইউজ করেন, তো যার কারণে আপনাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয় বিশেষ বিশেষ কারণে। তো এরকম আপনাদের অ্যাকাউন্টের এখনও যদি এরকম নাম থাকে, তো সেই ক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টের যে রিয়েল নেমটা আছে, তো সেই ক্ষেত্রে আপনারা এখানে রিয়েল নেমটা ইউজ করেন। আর সেকেন্ড হলো যে আপনাদের যে প্রোফাইল পিকচারটা আছে, তো দেখেন এখানে এটি ফেক প্রোফাইল পিকচার। তো এটি ফেসবুক ডেডিকেটেড করতে পারছে, এই কারণেই অ্যাকাউন্টে এরকমভাবে সাসপেন্ড করে দিচ্ছে। তো আর দেখেন পিছনে রিয়েল কোনো পিক নেই, এটি যার অ্যাকাউন্ট তার কোনো পিক নেই। তো এইগুলোর কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। আর এখানে আপনাদের সব কিছু আপনাদের রিয়েল থাকা লাগবে, কারণ ফেসবুক কখনো ফেক অ্যাকাউন্ট এখানে অ্যাপসেট করে না। তো এখানে আপনাদের সব কিছুই রিয়েল থাকা লাগবে। আর সেকেন্ড বিষয়টা হলো যে আপনারা আপনাদের যেই ডকুমেন্টটা আছে, আপনাদের রিয়েল যে ডকুমেন্টটা আছে, অর্থাৎ স্মার্ট কার্ড বা এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, তো আপনাদের এই ডকুমেন্টের মিল রেখে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখ মিল রাখবেন। তো নেক্সট টাইমে যদি কোনো প্রবলেম হয়, তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা খুব সহজেই ব্যাক করতে পারবেন। আর যাদের ডকুমেন্টস নেই বা ডকুমেন্টসের মিল নেই, তো তারা চাইলে আপনাদের অ্যাকাউন্টের ভালো একটা নাম দিয়ে দিতে পারেন, যেমন এরকম আপনারা অ্যাকাউন্টের একটা নাম দিয়ে দিবেন আর আপনারা অ্যাকাউন্টের বার্থডেটা মনে রাখবেন। তো তখন তারা যদি তাদের অ্যাকাউন্ট যদি কোনো প্রবলেম হয়, তো তারা চাইলে যে কোনো রিকভারি এক্সপার্টের কাছ থেকে আপনারা অ্যাকাউন্টটা ব্যাক করে নিতে পারবেন বা আমার মাধ্যমে আপনারা ব্যাক করে নিতে পারবেন। আর যাদের ডকুমেন্টসটা আছে, তো তারা চাইলে আপনারা এইভাবেই সব কিছু কনফার্ম করে রাখবেন আমি যেভাবে বলছি ভিডিওতে। তো এই স্টেপগুলো যদি আপনারা ফলো করেন, তো সেই ক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টটা আশা করি কোনো প্রকার সমস্যা হবে না। আর অনেকেই একই ফোনে দুই তিনটা আইডি ইউজ করে একসাথে, এইগুলোর কারণে ফেসবুক আপনাদের ফোনের যে আইপি অ্যাড্রেসটা আছে, তো এটি ফেসবুক বুঝতে পারে এবং এই কারণেই বেশিরভাগ আপনাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড বা ডিসেবল হয়ে যাইতেছে। তো আজকে ভিডিওতে সব কিছু আমি বললাম, হয়তো আমি কথাগুলো গুছায় বলতে পারি নাই, তবে আমি যেভাবে বলছি আপনারা ওই রকমভাবে ফলো করবেন আমার কথাগুলো। তো সেই ক্ষেত্রে আমি আশা করি যে আপনাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড বা ডিসেবল হবে না। তো আজকের ভিডিওতে এতটুকুই থাকলো। তো ভিডিওটাও মেক করার উদ্দেশ্য হলো যে আপনাদেরকে একটা সতর্কতা দেওয়া, যে নেক্সট টাইমে আপনারা এরকমভাবে ফলো করলে আপনাদের অ্যাকাউন্টটা যাতে সাসপেন্ড না হয়। তো এই কারণে আপনাদের এইরকম ভিডিওটা মেক করা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সামনে আরও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী কোনো ভিডিওর আপডেট পেতে হলে।